বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত শেষে এবার তুলনামূলক কম ভোগান্তিতেই তুরাগ তীর থেকে ফিরতে পারলেন মুসল্লিরা। যান চলাচল স্বাভাবিক রাখায় পাওয়া গেছে গণপরিবহন। যদিও বেশি ভাড়া আদায়েরও অভিযোগ রয়েছে, রেল বা নৌপথেও অনেকেই ফিরছেন, ছিল না তেমন ভিড়। বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের আখিরি মোনাজাতে অংশ নিতে রোববার সকাল থেকেই তুরাগ তীরে মুসল্লিরা। বেলা 12:30টার পর শুরু হয় আখিরি মোনাজাত, চলে প্রায় আধা ঘন্টা। মোনাজাত শেষেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মুসল্লিরা। যান চলাচল নিয়ন্ত্রণ না করায় সহজেই মিলেছে গণপরিবহন। তবে কিছু ভোগান্তির কথাও জানান অনেকে। অনেক ভিড় হয়, যাইতে অনেক সময় লাগবে, ভাঙে ভাঙে যাইতে হবে। আগের তুলনায় এখন গাড়ি ঘোড়া খুবই ডেভেলপ ভাবে পাওয়া যাচ্ছে আর কি। গণপরিবহন পেতে তেমন কোনো সমস্যা না হলেও অভিযোগ ছিল বেশি ভাড়া আদায়ের। প্রশাসনকে এ ব্যাপারে কঠোর হওয়ার আহ্বান মুসল্লিদের। 1 টাকাকে আরো 10 টাকা ভাড়া 100 টাকা চাচ্ছে। ট্রেনের পরিস্থিতি ছিল একেবারেই স্বাভাবিক, কিছুটা ভিড় থাকলেও তা উপচে পড়া নয়। ফলে স্বস্তিতেই ফিরতে পেরেছেন ইজতেমায় অংশগ্রহণকারীরা। যাতায়াতের জন্য সুবিধা আর কি, ঠিক আছে। আর ইজতেমার মাঠে যে আগের তুলনায় এখন মানুষ কমই আর কি। যেহেতু ধাপে ধাপে কার্যক্রম শুরু হয়েছে, আমরা ভালোভাবে এটা পালন করতে পারছি আর কি। আখিরি মোনাজাতে অংশ নিতে পেরে সন্তুষ্ট সবাই। জানালেন ভেদাভেদ ভুলে মুসলিম ভ্রাতৃত্ব অটুট রাখতে চান তারা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এবার মুসল্লিদের ফিরতি যাত্রায় তুলনামূলক ভিড় কম ছিল আপনাদের মাধ্যমে যেটা জানতে পারছি, ট্রাফিক ব্যবস্থাপনাও ভালো ছিল। তো সেক্ষেত্রে আসলে কোনো অভিযোগ আছে কিনা যে যাত্রীদের ভাড়া আদায় নেওয়ার, এই বিষয়গুলো আপনি আসলে কিভাবে দেখছেন, আর এখন কি অবস্থা আসলে আপনি যে জায়গাটিতে আছেন সেই রুটে? দেখুন, আখেরি মোনাজাত হয়েছে 12টা কিছু পর 12:37 এবং টানা 30 মিনিটের মতন এই আখেরি মোনাজাত পরিচালিত হয়। এবং এই আখেরি মোনাজাতে অংশ নিতে কিন্তু যারা ইজতেমা ময়দানে মুসল্লি ছিলেন তাদের পাশাপাশি সাভার, আশুলিয়া সহ গাজীপুরের বিভিন্ন এলাকার মানুষ সেখানে সমবেত হন। এবং আখেরি মোনাজাতের পর তারা কিন্তু সবাই বাড়ি ফিরতে শুরু করেন। একই অবস্থা কিন্তু যারা ইজতেমার ময়দানে ছিলেন তারাও কিন্তু ধাপে ধাপে বের হয়ে আসেন তাদের যে জিনিসপত্র ছিল সব নিয়েই। এবং এ কারণে মহাসড়কে যানবাহনের চাপ যেমন বেড়ে যায়, তেমন কিন্তু মুসল্লিদের চাপও ছিল। কিন্তু সময় অতিবাহিত হওয়ার পর এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আপনি জানেন যে আখিরি মোনাজাতের পরপরই টঙ্গী স্টেশন রুট, কামারপাড়া সড়ক এবং আশেপাশের যে এলাকাটি রয়েছে সেখানে গাড়ির জটলা ছিল, কিছুটা যানজট ছিল। এবং এই কারণে মানুষের উপস্থিতি বেশি থাকায় যারা পরিবহন চালক বা শ্রমিক ছিলেন তারা কিন্তু এখানে যারা মুসল্লি ছিলেন তাদের কাছ থেকে কিছু বাড়তি ভাড়া নিয়েছেন, এরকম অভিযোগ আমরা পেয়েছি। দুপুর পর্যন্ত এই চিত্রটি আমরা দেখেছি যে যেখানে ভাড়া 30 টাকা সেখানে 50 টাকা নেওয়া হচ্ছে, যেখানে 50 টাকা ভাড়া ছিল সেখানে 70 টাকা 100 টাকাও নেওয়া হয়েছে, এরকম অভিযোগ আমরা পেয়েছি। তবে বেলা বাড়ার সাথে সাথে সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই সহনীয় হয়ে এসেছে। এবং এখন আমরা যে চিত্রটি দেখতে পেয়েছি যে টঙ্গী থেকে যে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার অংশ, সেখানে শুধু কলেজ গেট পর্যন্ত গাড়ি কিছুটা চাপ রয়েছে, বাকি অংশ কিন্তু এখন গাড়ি অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এবং যারা মুসল্লিরা ছিলেন অনেকে বিভিন্নভাবে ধাপে ধাপে তারা কিন্তু তাদের যে গন্তব্য সেখানে চলে গেছেন। একই অবস্থা আমরা দেখেছি ট্রেনের ক্ষেত্র। টঙ্গী রেলওয়ে স্টেশনে 8টি স্পেশাল ট্রেন রাখা ছিল এই আখিরি মোনাজাতকে কেন্দ্র করে। এছাড়া যে আন্তনগর ট্রেনগুলো ছিল সবগুলি সেখানে যাত্রা বিরত করে। তবে আমরা যেটি দেখেছি যে এবার ট্রেনেতেও কোনো ভোগান্তি ছিল না, মানুষ স্বাভাবিকভাবেই নিরাপদে সেখান থেকে ট্রেনে চড়ে তারা গন্তব্যে গিয়েছেন। এবং ট্রেনেও এখন স্টেশনও কিন্তু এখন যাত্রী অনেকটাই কমে গেছে, মুসল্লিদের সংখ্যাও কমে গেছে। এবং টঙ্গী যে জংশন, রেলওয়ে জংশন, সেটি অনেকটাই এখন ফাঁকা বলা চলে। এবং ইজতেমার আয়োজকরা যারা বলছেন যে তারা আশা করছিলেন যে এবার লাখো মুসল্লি সমবেত হবেন এবং একই সঙ্গে বিদেশি মুসল্লিরা থাকবেন, সেই ধারাবাহিকতা কিন্তু এখানে লাখো মুসল্লি আজকে আখিরি মোনাজাতে সামিল হয়েছেন। এবং এখন সবাই কিন্তু তারা বিভিন্নভাবে তারা তাদের নিজ নিজ জেলায় ফিরতে শুরু করেছেন। এবং যারা চিল্লাধারী মুসল্লি রয়েছেন তারা দেশ বিদেশে এখানে দাওয়াতি কাজে বেরিয়ে যাবেন বলে আমরা আয়োজক থেকে জানতে পেরেছি। এই ছিল ইজতেমার সর্বশেষ পরিস্থিতির খবর। টঙ্গী জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।